আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। এখন ঘড়ির কাঁটায় সময় 5টা বাজে, পরন্ত বিকেল হওয়ার কথা, বাট রৌদ্র দেখে বোঝাই যাচ্ছে না যে আসলে এখন বিকেল না দুপুর। পুরো দুপুরের মতো প্রখর রৌদ্র এখনো পর্যন্ত আছে। রৌদ্রটা একটু দেখে, প্রচুর রৌদ্র এবং রৌদ্রের তাপ দেখে বোঝাই যায় না যে আসলে বিকেল না দুপুর। আসসালামু আলাইকুম, যাওয়া যাবে এদিক দিয়ে? বন্ধ, ঘুরে যেতে হবে। বাইক, হেলমেট টেলমেট সব কিছু রেডি, বাট প্রচুর রৌদ্র। এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে রাজাবাড়ির ঠিক পূর্ব পাশে। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের এই সুন্দর রাস্তাটা এবং সুন্দর রাস্তার পাশের যেই এলাকা এবং গাজীপুরের মোটামুটি সুন্দর কিছু জায়গা তুলে ধরব। এই ভিডিওতে আপনারা এই সৌন্দর্যগুলো দেখতে পাবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে, সো স্কিপ না করে কন্টিনিউ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দাঁড়াইতে আসলে ভয়ই লাগে, কারণ এখানে যে গাড়িগুলো আসে প্রতিটা গাড়ি মোটামুটি ভালো স্পিডে আসে। কখন যেন কোন গাড়ি এসে পিছন থেকে মেরে দেয় সেটার কোনো ঠায় ঠিকানা নেই। যেহেতু ঘড়ি কাটার সময় 5টা বাজে 10 মিনিট, অলরেডি এখানে যে ফ্যাক্টরিটা আছে এই ফ্যাক্টরিটা ছুটি হয়ে গেছে। ছুটি হওয়ার কারণে এখানে অটোরিকশা এবং মানুষজনের গ্যাঞ্জাম বেশি। শ্রমিকরা বা কর্মকর্তা কর্মচারীরা সবাই বের হয়েছে। এটা হচ্ছে সেই বিখ্যাত রাজাবাড়ি এলাকা, আর এখান থেকে ঢুকে যাব হচ্ছে চীনা সুগানিয়ার। ভাই হাফ লিটার মাম দেন। মাম আছে না? মাম ফ্রিজ ছাড়া নাই, সব ফ্রিজেই। চলো, পানি বেশ ঠান্ডা। হাফ লিটার পানি কিনে নিলাম। এটা হচ্ছে রাজাবাড়ি বাজার। কিছুদিন আগে এই রাস্তাটা রিপেয়ার করা হয়েছে, তার আগ পর্যন্ত এই রাস্তাটা পাকা ছিল বাট ভাঙাচোরা ছিল। এখন রাস্তার কন্ডিশন একদম সুপার ফ্রেশ। এইসব রাস্তা দিয়ে বাইক রাইডিং করার সময় অনেক বেশি ভালো লাগে। এই রাস্তাটা সরাসরি চলে গেছে হচ্ছে দমদমা। এটা হচ্ছে রাজাবাড়ি থেকে দমদমাকে কানেক্ট করছে, আর দমদমা যেই রাস্তার সাথে মিলিত হয়েছে এই রাস্তাটা সরাসরি চলে গেছে হচ্ছে গাজীপুরের দিকে। এখান থেকে 7 থেকে 8 কিলোমিটার সামনে হচ্ছে সেই দমদমা ব্রিজ, বা যেটাকে গাজীপুরের পাগলার ব্রিজ বা পাগলার বান নামে চিনে সবাই। রাস্তার কাজটা মোটামুটি করছে, বাট কেন যেন মাঝে মধ্যে এরকম ফাঁকা রাখছে এটা আসলে আমি বুঝতে পারতেছি না। এখান থেকে পাম্পাস দিয়ে যে রাস্তাটা চলে গেছে এটা চলে গেছে হচ্ছে সরাসরি নক্ষত্রবাড়ি রিসোর্টের দিকে, যেটা চলচ্চিত্র অভিনেতা তৌকির আহমেদের একটা রিসোর্ট। রাস্তার কন্ডিশনটা দেখতে পারতেছেন, একদম সুপার ফ্রেশ কন্ডিশনের রাস্তাটা এখন হয়েছে। বাহ, সুন্দর একটা মেম্বার তো খেলাধুলার প্রস্তুতি নিচ্ছে, কারণ এই সময়টাতে খেলাধুলা হয়। খেলাধুলার টাইম হয়ে গেছে, বাট যে রৌদ্র তো এখনো কমে নাই। ঘড়ি কাটার সময় কিন্তু অলরেডি 5টা বেজে 17 মিনিট, বাট রৌদ্র কমে না। এই জন্যে যারা খেলবে সবাই মাঠের পাশে বসে আছে, খেলতে পারে। এই রাস্তা করছে ঠিক আছে, বাট মাঝে মধ্যে এরকম ভাঙা কেন? রাস্তার এই ছোট ছোট কাজগুলা কেন সম্পূর্ণ করে নাই আসলে এটা আমি নিজেও বুঝতেছি না।
মাঝে মধ্যে কিছু কিছু জায়গায় ফাঁকাই রেখে দিছে। মোটামুটি বেশ সুন্দর একটা এলাকা, সুন্দর একটি রাস্তা। রাস্তার এক পাশ দিয়ে হচ্ছে বাড়িঘর, একদম রাস্তা ঘেঁষেই হচ্ছে বাড়িঘর, আর আরেক পাশ দিয়ে হচ্ছে ছোট্ট একটা খাল। বর্ষায় যখন এই খালটা ভরে যায় তখন দেখতে সিনারিওগুলো আরও সুন্দর লাগে। তবে এই যে সুন্দর রাস্তাটা, এই রাস্তাটার কারণে এই এলাকাটার সৌন্দর্যটা আরও অনেক বেশি বেড়ে গেছে আমার মনে হয়। আমার কাছে তো সেই ভালো লাগতেছে এবং খুব সুন্দর গুছানো একটা পরিবেশ মনে হচ্ছে। মানুষজন কম, মোটামুটি ফ্রেশ সুন্দর একটা পরিবেশ। এই এলাকাটা হচ্ছে নলগাঁও এলাকা, সামনেই হচ্ছে পাগলার ব্রিজ বা দমদমা এলাকা। ওয়াও, এই যে দেখেন খালের উপরে সুন্দর একটা ব্রিজও আছে, দেখছেন? সুন্দর একটা ব্রিজ খালের উপরে। কিন্তু আমার প্রশ্ন হইল, এই যে দেখেন এই একটু খালের জন্যে দুইটা ব্রিজ করতে হয়েছে, এইখানে একটা, ওই পাশে আরেকটা। কিছু করার নাই, কারণ হচ্ছে রাস্তাটা গেছে এমন এঁকে বেঁকে। সূর্য অলরেডি পশ্চিম আকাশে হেলে গেছে, ঘড়ি কাটার সময় 5:22, বাট রৌদ্রের যে তাপ, সূর্য মনে হয় খেপে গেছে। লাস্ট 5 থেকে 6 দিন টানা বৃষ্টি ছিল, একদম ডাউন টু ডাস্ক, সকাল থেকে সন্ধ্যা বৃষ্টি ছিল। বাট এই বৃষ্টি শেষ হতে না হতেই আজকেই প্রথম রৌদ্র উঠছে। আর দেখেন রৌদ্রের যে তাপ, এবং বৃষ্টির পরে রৌদ্র উঠলে একটা জিনিস সবসময় ভালো লাগে, রাস্তাঘাট সব কিছু পরিষ্কার থাকে, একদম ফকফকা থাকে। দেখেন গাছ টাছগুলা, প্রতিটা গাছগাছালি একদম পরিষ্কার, কোনো ধুলাবালু নাই, কিচ্ছু নাই, একদম সুন্দর একটা পরিবেশ। এরকম সুন্দর পরিবেশে ঘুরতে কার না ভালো লাগে আমি জানি না, কার কার ভালো লাগে সেটাও আমি জানি না, বাট আমার কিন্তু সেই লাগে। সুন্দর পরিবেশ, সুন্দর রাস্তা, সুন্দর এলাকা, এইগুলা দেখতে এবং ঘুরতে আমার কিন্তু অনেক ভালো লাগে। দেখছেন রাস্তাটা কত সুন্দর, একদম নতুন করা হয়েছে রাস্তাটা। এটা হচ্ছে শ্রীপুরের প্রহ্লাদপুর ইউনিয়নের একটা এলাকা। পিছনে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা গেছে হচ্ছে নলগাঁওয়ের দিকে, আর সোজা যে রাস্তাটা ধরে আমি সামনের দিকে যাচ্ছি, এই রাস্তাটা গেছে হচ্ছে গাজীপুরের দিকে। বাট এইখানে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের ভিউ আছে, যে ভিউটা দেখার জন্য গাজীপুর এবং আশপাশের অঞ্চল থেকে অনেক মানুষজন এইখানে প্রতিনিয়ত ছুটে আসে। সেটা হচ্ছে পাগলার ব্রিজ নামে খ্যাত, অর্থাৎ দুই পাশে বিল, খোলা ফসলি জমি, খোলা মাঠ, বা দুই পাশে পানিতে ভরপুর বিল থাকে বর্ষায়, আর ফসলের মৌসুমে দুই পাশেই সবুজ মাঠ থাকে। আর এই মাঠের মাঝখান দিয়ে ছোট্ট একটা নদী বয়ে গেছে, এটা পারুলিয়া নদী, মেবি পারুলিয়া নদী বলা হয়। আর এই পারুলিয়া নদীর উপরে ছোট্ট একটা ব্রিজ করা হয়েছে, এই ব্রিজটা হচ্ছে পাগলার ব্রিজ। একটা সময় এখানে ব্রিজ ছিল না, বাট ব্রিজ করার পরে এই এলাকাটার সৌন্দর্যটা অনেক ঘুরে বেড়ে গেছে, যার কারণে এই জায়গাটাতে প্রতিদিন অনেক মানুষজন ঘুরতে আসে। দেখানোর চেষ্টা করব এই জায়গাটা আসলে ঠিক কতটা সুন্দর। নতুন রাস্তা করা হয়েছে, যার কারণে অনেক সুন্দর একটি রাস্তা এবং সুন্দর একটি এলাকা। আর সিএনজি তো ভাই পিছনে একটা হর্ন দিচ্ছে। এই যে এটা হচ্ছে সেই এলাকা। দেখেন দুই পাশে খোলা বিস্তৃত মাঠ, দুই পাশেই খোলা বিস্তৃত মাঠ, আর মাঠের মাঝখানে বেশ মানুষজন দেখতে পারতেছেন। এই মানুষজনগুলো হচ্ছে এখানে ঘুরতে আসছে।
আমিও তাদের মতো এখানে ঘুরতে আসছি। দেখেন যত দূর তাকাবেন ওইখানে অনেক দূর পর্যন্ত এই বিস্তৃত মাঠ, এখন সবুজ আছে, পুরা সবুজ মনে হচ্ছে। বাট ফুল বর্ষার সিজনে এই জায়গাগুলা পানিতে ভরপুর থাকে, আর পানিতে ভরপুর থাকলে এই জায়গার সৌন্দর্যটা আরও অনেক গুণ বেড়ে যায়। চটপটির দোকান বা অনেক দোকান বয়ে গেছে, আর এইটাই হচ্ছে সেই ছোট্ট নদীটা। এই যে বাদামের দোকান, ফুচকার দোকান, চটপটির দোকান, অনেক দোকানপাট মোটামুটি এখানে হয়েছে। এটা হচ্ছে সেই নদীটা। এই যে নৌকাগুলো আছে দেখতে পারতেছেন, এই নৌকা দিয়ে এখানে ঘোরা যায়। একটু যদি আপনাদের দেখাই, এই যে নৌকাগুলো দেখা যায়, এই নৌকাগুলো দিয়ে এখানে ঘোরা যায়। ওই যে ছোট্ট ডিঙ্গি নৌকা আছে, এখানে একটা ট্রলারও আছে। আর এই যে এই ছোট্ট নদীটা, এটা পারুলিয়া নদী, এই নদীটা ওই দিক থেকে আসছে। আর এই নদী রাজাবাড়ির বাজারের পাশ দিয়ে যে নদীটা আসছে, এটাই হচ্ছে সেই নদী, যার কারণে এই এলাকাটা মোটামুটি সুন্দর। আর এই এলাকাটা মানুষের ঘোরার জন্য বেশ সুন্দর একটি জায়গা। প্রতিদিন বিকালবেলায় অনেক লোকজন এখানে আসে। সামনে আরও ছোট ছোট অনেকগুলো নৌকা আছে, এই নৌকাগুলো দিয়েও এখানে ঘোরা যায়। পিছনের গ্রামটা হচ্ছে দমদমা গ্রাম, আর এই পাশে যে গ্রামটা আছে এটা হচ্ছে ডুমনি গ্রাম। এই যে নদীগুলো আছে, আর একটা বট গাছ আছে, বটতলা, এখানে অনেক মানুষজন আসছে। এরা মূলত এখানে ঘুরতে আসছে, অবসরে একটু সময় কাটানোর জন্য আসছে। এটা হচ্ছে সেই পাগলার ব্রিজ, গাজীপুরের সুন্দর জায়গাগুলোর মধ্যে একটা। দেখেন মোটামুটি অনেক লোকজন আছে আশপাশে। তবে এই যে এলাকাটা আছে, এই এলাকাটাও অনেক সুন্দর একটি এলাকা। আপনারা চাইলে অবসর সময়ে এলাকাটা ঘুরে যেতে পারেন। এক পাশে বিল, এক পাশ দিয়ে রাস্তা, মোটামুটি সুন্দর একটি রাস্তা হচ্ছে এইটা। এটা হচ্ছে ডুমনি গ্রাম, আর ওই পাশেটা হচ্ছে দমদমা গ্রাম। দুইটাই গাজীপুরের শ্রীপুর জেলার প্রহ্লাদপুর ইউনিয়নের দুইটা গ্রাম। এলাকাটা মোটামুটি বেশ সুন্দর। দেখছেন রাস্তাটা কত সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন, সুন্দর শান্ত পরিবেশে সুন্দর একটি রাস্তা, এবং এলাকাটাও অনেক সুন্দর, চারপাশের পরিবেশটাও অনেক সুন্দর। এই রাস্তাটা ধরে আপনি যত দূর যাবেন, যতটুকু এই রাস্তার সীমানা আছে ততটুকুই এরকম সুন্দর। দুই পাশে সবুজ গাছগাছালিতে ভরপুর, সুন্দর নীরব নিরিবিলি পরিবেশে সুন্দর একটি রাস্তা। এই রাস্তাটা গাজীপুর থেকে কাপাসিয়া, শ্রীপুর, নলগাঁও বা রাজাবাড়ি এইসব এলাকাকে সংযোগ করার কারণে এই রাস্তাটা দিয়ে প্রতিদিন অসংখ্য বাইকার এবং সিএনজি অটোরিকশাগুলা এই রাস্তাটা ধরে চলাফেরা করে, যার কারণে রাস্তার ব্যস্ততা মোটামুটি আছে।
এ রাস্তায় কিন্তু বড় কোনো বাস বা অন্য কোনো গাড়ি চলে না। ট্রাক, পিক আপ যারা বাইপাস রাস্তা ইউজ করে তারা শুধু ব্যবহার করে। তারপরেও এই রাস্তাটার ব্যস্ততা কিন্তু কম না, মোটামুটি বেশ সুন্দর একটা এলাকা। এটা হচ্ছে শেরেলাবাড়ি ব্রিজ বলে এই এলাকাটাতে। এই এলাকাটায় প্রচুর লোকজন এখানে ঘুরতে আসে প্রতিদিন। এলাকাটাতেও প্রচুর লোকজনের আনাগোনা দেখা যায় প্রতিদিন। ওরে বাপ, এখানে তো সুন্দর পার্কের মতো তৈরি করছে, যার কারণে এই মানুষজন এইখানে ঘুরতে আসে। দেখেন, মোটামুটি বেশ সুন্দর একটা এলাকা। চাচি জালমুড়ি বেচতেছে। পার্কের মতো করে তৈরি করছে, যার কারণে মানুষজন এখানে ঘুরতে আসে। এটা শেরেলাবাড়ির ব্রিজ বলা হয়। এই ব্রিজটা একদম সদ্য নতুন করা হয়েছে, কিছুদিন আগেও এই ব্রিজটা ছিল না। এখানে ঘুরতে আসলে আপনারা খাবার জন্যে মোটামুটি বেশ কিছু খাবার দাবার পেয়ে যাবেন। আর রাস্তার পাশে যে স্ট্রিট ফুড, ঝালমুড়ি, ফুচকা, এগুলো তো পাবেনই। বেশ সুন্দর একটি এলাকা, সুন্দর পরিবেশ আশপাশে। বাট এই রৌদ্রের কারণে সূর্যের দিকে তাকানো যাচ্ছে না। সূর্যের তাপ আজকে প্রচুর, মোটামুটি বেশ। আর এই বর্ষাতে, এই বছরটাতে তেমন বেশি পানি হয় নাই, বৃষ্টি নাই বললেই চলে। এখান থেকে গাজীপুরের দূরত্ব হচ্ছে মাত্র 11 কিলোমিটার। বৃষ্টি তেমন নাই, যার কারণে পানিও নাই। এখানে বসার জন্য ছোট ছোট জায়গা করে দিয়েছে, যার কারণে পর্যটকরা এখানে এসে বেশ মজা পায়। এই যে এইসব সুন্দর সুন্দর জায়গাগুলোতে বসতে পারে। পুরা খোলা বিস্তৃত মাঠ এবং সুন্দর একটা জায়গা। আপনারা চাইলে গাজীপুরের থেকে একদম আশপাশেই এই জায়গাটা ঘুরে যেতে পারেন। অনেক সুন্দর একটা এলাকা, আশা করি সবার ভালো লাগবে। এটা ফাউগান বাজার এবং ডুমনি চৌরাস্তা থেকে একটু পশ্চিম পাশে আসলে আপনারা এই এলাকাটা পাবেন। এখান থেকে মূলত বাওয়াল বনাঞ্চলের শুরু। দুই পাশে বাওয়াল বনের সেই বিখ্যাত গজারি গাছ, আর গজারি বনের মাঝখান দিয়ে সেই সুন্দর রাস্তাটা। এটাই হচ্ছে সেই সুন্দর একটা এলাকা। আর এই যে এই রাস্তাটা আছে, এই রাস্তাটাই ঠিক চলে গেছে হচ্ছে পোড়াবাড়ির দিকে। আর এইখানে সবচেয়ে বাজে একটা বিষয় হচ্ছে যে এই যে রাস্তার পাশে ময়লা, এই ময়লাগুলা যে কেন রাস্তার পাশে ফেলায় এটাই আমি বুঝলাম না। এই বনের ভিতরে নিয়ে ফেলাইলে তো আর আজকে এই পরিবেশ নষ্ট হইতো না, বাট কিছু করার নাই। বাংলাদেশ বলে কথা। দেখছেন রাস্তাটা কত সুন্দর, দুই পাশে সবুজ বন, আর এই মাঝখান দিয়ে, বনের মাঝখান দিয়ে এই সুন্দর রাস্তাটা। দুই পাশে একদম শুনশান নীরব, পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, তারপরেও সেই ভালো লাগতেছে। তবে এই অংশটুকু পার হইলে সামনে একটা মোড় আছে। এই মোড়ের পরে গাজীপুরের সবচেয়ে ভাইরাল প্লেসগুলোর মধ্যে একটা জায়গা আছে, যেটাতে এই ভিডিওটাতে আমি আপনাদের নিয়ে যাব। সৌন্দর্য দেখতে দেখতে চলেন ওই জায়গাটায় আমরা যাই, কারণ ওইখানে হচ্ছে অনেক মানুষজন আসে ঘুরতে, ছবি উঠাইতে, কারণ এত সুন্দর রাস্তা এবং দুই পাশে গজারি বন। এটা হচ্ছে রাজেন্দ্রপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরির একটু আগে এই এলাকাটা। দেখেন অনেকে এখান দিয়ে হাঁটতেছে।
এই যে যারা ঘুরতে আসছে পরিবার নিয়ে ছবি উঠাচ্ছে, এই সুন্দর জায়গার সৌন্দর্যগুলো কেউ মিস করতে চায় না। সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 6টা বেজে 4 মিনিট, আর হয়তো 20-25 মিনিট সময় বাকি আছে। চলেন আপনাদের ওই জায়গাটা একটু দেখাইতে পারি কিনা। আসলে ঘোরাঘুরি করি এবং এরকম ভিডিওগুলো তৈরি করি, নিজেও এনজয় করি, পাশাপাশি আপনাদেরও দেখানোর চেষ্টা করি। যারা এরকম সুন্দর ভিডিওগুলা যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এটা হচ্ছে সেই বর্গের ব্রিজ, আর এই বর্গের ব্রিজ থেকে এই পাশ দিয়ে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে, এটা চলে গেছে হচ্ছে সরাসরি হচ্ছে ডুমনি। এই যে রাস্তাটা সরাসরি ডুমনি বা নলগাঁও চলে গেছে, আর এই যে জায়গাটা আছে এই রাস্তা দিয়ে চলে গেছে হচ্ছে সোজা সেই ভাইরাল স্পটটার এখানে। দেখি আসলে আমি এই জায়গাটা যাইতে পারি কিনা। সন্ধ্যার আগে আগে আপনাদের এই অঞ্চলটা একটু দেখানোর চেষ্টা করব। যদিও এই রাস্তা দিয়ে যদি আমি মেন রাস্তায় বাইর হইতে পারতাম সেক্ষেত্রে আমার জন্যে চলাচলটা বেশ সহজ হইতো, বাট এখান দিয়ে সেনাবাহিনী নাকি যাইতে যায় না, যার কারণে আবার ব্যাক করে আসতে হবে। মূলত এইটাই হচ্ছে সেই বাওয়ালের বন, বনঘরিয়ার বন, এখান থেকেই মূলত শুরু। এটা মোটামুটি গাজীপুরের মধ্যে বেশ ভাইরাল একটা জায়গা। ভাইরাল এই কারণে, সুন্দর সমতল রাস্তার মধ্যে মাঝখান দিয়ে দুই পাশে গজারি বন, আর মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা, সবুজ গজারি বনের মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা হওয়ার কারণে মানুষজন এখানে বেশ প্রকৃতিকে এনজয় করে, বনাঞ্চলকে এনজয় করে। দেখছেন গাছগুলা কত সুন্দর করে সাজানো। এই রাস্তায় চলতে চলতে আপনারা অনেক বাইকার বা অনেক পর্যটকদের দেখা পাবেন। এই রাস্তায় চলতে চলতে আপনারা অনেক বাইকার বা অনেক পর্যটকদের দেখা পাবেন যারা এখানে ঘুরতে আসছে। ইতিমধ্যে অনেকেই আমার সামনে দিয়ে ক্রস করছে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 6টা বেজে 10 মিনিট, এই জন্যে হয়তো অনেকে ব্যাক করে চলে গেছে। বাট এলাকার যে সৌন্দর্যটা মোটামুটি বেশ অসাধারণ। এখানে সবাই ছবি উঠায়, ভিডিও করে, ফটোশ্যুট করে। এই যে দেখেন ভাইরা এখানে ছবি উঠাচ্ছে বা ভিডিও করতেছে। ওনারাও এখানে আমার মতো ঘুরতে আসছে এই সুন্দর জায়গাটাতে। এই সুন্দর জায়গাটাকে দেখানোর জন্যে আমি আপনাদের এখানে নিয়ে আসছি। এই রাস্তাটা সরাসরি চলে গেছে হচ্ছে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের দিকে। এই যে দেখেন সবচেয়ে সুখে আছে হচ্ছে এই ভাই। এই যে এই ভাই একা একা সাইকেল চালাচ্ছে এরকম সুন্দর একটি রাস্তায় সবুজ বনের ভিতর দিয়ে, যেটা সত্যিই মন ভালো করার মতো একটা বিষয়। পশ্চিম আকাশে সূর্যটা একদম হেলে গেছে, প্রায় 6টা বেজে 11 মিনিট, অলরেডি টাইম শেষ হয়ে গেছে। এই যে বনের ভিতরে মানুষজন বসে বসে গল্প করতেছে, আর এই যে আর্মি ভাই যারা ওয়ার্কআউট করতেছে, হাঁটতেছে। অনেক মানুষজন এখানে ঘুরতে আসে। এখান থেকে ক্যান্টনমেন্ট বেশি দূরে না। এই যে প্রাইভেট নিয়ে আসছে, এই যে এখানে ছবি উঠাচ্ছে, এই ভাইয়েরা পরিবার পরিজন নিয়ে আসছে। মোটামুটি বেশ অনেক মানুষজন এখানে আসে, বা বিভিন্ন উৎসব বা ছুটির দিনগুলোতে, যদিও আজকে শনিবার, বাট সরকারি ছুটির দিন যেগুলা বন্ধর দিন থাকে, শনিবারেও গভর্নমেন্ট হলিডে থাকে, শনিবার ছাড়া এমনিতে যদি কোনো অকেশনালি বন্ধের দিন থাকে ওই সময়টাতে এই এলাকাতে প্রচুর মানুষজন হয়। এলাকার সৌন্দর্যটা আসলে বলে শেষ করা যাবে না। 1.6 কিলোমিটার দূরে হচ্ছে আর্মি ক্যান্টনমেন্ট। ওই ক্যান্টনমেন্টটা 1.6 কিলোমিটার দূর থেকে শুরু। দেন ওইখানে যাওয়া যাবে না, কারণ ওই দিক দিয়ে রাস্তা ব্লক করে রাখছে। আরেকটা সুন্দর সিনারিও দেখায়, দেখেন আপনাদের, এই যে বানর।
যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখানে আর না দাঁড়াই, এখানে ময়লা ফেলানো। আর এটা কি? এটা হচ্ছে শুভ উদ্বোধন গাজীপুর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট, আহসানুল্লাহ মাস্টার এমপি বাস্তবায়নে। এই রাস্তাটাতে এই যে প্রায় এরকম আর্মি ভাইদের পাওয়া যায় যারা ওয়ার্কআউট করে এই সময়টাতে, কারণ এই রাস্তাটা অনেক ফ্রি থাকে ওয়ার্কআউট করার জন্য। এখানে এই রাস্তাটাতে প্রায় এরকম আর্মি ভাইদের পাওয়া যায় যারা ওয়ার্কআউট করে। আর এই ওয়ার্কআউট করার জন্য এই রাস্তাটা মোটামুটি বেশ বলতে পারেন। এখানে 5 থেকে 7 কিলোমিটার, 4 থেকে 5 কিলোমিটার জায়গা আছে ওয়ার্কআউট করার জন্যে। আরেকটা সুন্দর সিনারিও দেখেন, এই যে গোড়া, একটু আগে দেখছেন হচ্ছে বানর, আর এখানে আছে হচ্ছে গোড়া। সেই সুন্দর এলাকা, সেই সুন্দর। বিশেষ করে এই যে গজারি গাছগুলা, এখনকার যে সৌন্দর্যটা আপনারা দেখতে পারতেছেন, এই গাছগুলা একদম সবুজ পাতায় ছেয়ে আছে এবং বর্ণিল রং, গাছের যেই বাদামি রংটা, এই রংটাও ঠিক অনেক বেশি সুন্দর লাগতেছে। সামনেই নদী ক্যান্টনমেন্টের চেকপোস্ট। এই চেকপোস্টের পরে হয়তো আর যাওয়া যাবে না, ওইখান থেকে আমাদের ব্যাক করতে হবে। এই যে সেই চেকপোস্ট, সাবধান 100 গজ সামনে সেনানিবাস এলাকা, আর যাওয়া যাবে না। সেনানিবাস এলাকা, গতি সীমা 25-30। এটা হচ্ছে সেই ক্যান্টনমেন্ট এলাকা। আসসালামু আলাইকুম। যাওয়া যাবে এদিক দিয়ে? বন্ধ, ঘুরে যেতে হবে। আমি ভিডিও করতে করতে আসছিলাম, অফ করে দেব? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এখান থেকে নিষেধ করে দিছে যে এখান দিয়ে যাওয়া যাবে না। আর বিশেষ করে ক্যান্টনমেন্ট এলাকায় তো ভিডিও করা এমনিতেই নিষেধ, ভিডিও করা যাবে না। বাট ক্যামেরা অন করেই ওনাদের সামনে আমি গেছি, যাতে করে আমি জানি যে এই দিক দিয়ে যাওয়া যাবে না, তারপরেও ক্যামেরা অন করে গেছি ওনাদের ওপিনিয়নটা জানার জন্যে, যে একটু ঘুরতে আসছি, এই সৌন্দর্যটা ক্যামেরা বন্দি করে রাখবো, নিজে দেখবো, পাশাপাশি আপনাদের দেখাবো। আমি জানি এদিক দিয়ে যাওয়া যায় না, এদিক দিয়ে বন্ধ আছে। আমার সামনে থেকে দেন ঘুরে বাম পাশ দিয়ে আমার যাইতে হবে। তবে এই সৌন্দর্যটা এক কথায় অসাধারণ। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। এই হচ্ছে সেই বাওয়াল গজারি বনের আসল সৌন্দর্য। এটা রাজেন্দ্রপুরের ক্যান্টনমেন্টের ঠিক পাশেই বনখরিয়া গ্রামে অবস্থিত একটা বনাঞ্চল। এই ভিডিওটা এইখানেই শেষ করব। আজকের মতো আল্লাহ হাফেজ।